আলাইকুম। আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। সহজভাবে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি একটা বাটি নিয়েছি। মেজারমেন্ট কাপের আমি 1.5 কাপ আটা নিব। আপনি ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। লবণ দিব স্বাদ মতো। খাওয়ার রেগুলার তেল দিব 2 টেবিল চামচ। লবণ আর তেলটা ভালো করে মিক্স করে নিব। এখন আমি পানি দিব। পানি দিয়ে আস্তে আস্তে পানি দিয়ে একটা ব্যাটার করে নিব। ব্যাটারটা করা হয়ে গেছে। উপরে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পেঁয়াজ কুচি নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, সরিষার তেল। আমি একটু ভালো করে মিক্স করে নিব। সিদ্ধ করা আলু দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে নিব। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। আমি আরেকটু মথে নিব। মথে আমি লেচি কেটে নিব। বড় বড় 2টা লিচি হয়ে গেছে। আমি একটা ফিরিয়ে নিয়েছি। আমি এখন গোল করে নিব। একটু আটা দিব। আটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। রুটি বানানো হয়ে গেছে। এখন আমি পিৎজার একটা মেশিন দিয়ে রুটিটা আমি কিভাবে কাটবো সেটি দেখাবো। নাস্তাটা খেতে অসম্ভব মজা। বাসায় আপনি বানিয়ে খেয়ে অবশ্য ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই বিকালবেলা নাস্তায় আপনারা পরিবেশন করতে পারেন। বাচ্চাদের টিফিনে দিতে পারেন। কোনো মেহমান আসলে বানিয়ে দিতে পারেন। যা খেতে অসম্ভব ভালো লাগে। আমি আলুর পুরটা যে বানিয়ে রেখেছি সেই আলুর পুরটা এখন আমি দিয়ে দিব। আলুর পুরটা দেওয়া শেষ হয়ে গেছে। আমি এখন একটা সাইডে একটু ভালো করে চেপে দিব। হালকা একটু পানি দিয়ে একটু ভিজিয়ে নিব হালকা করে, যাতে ভাজার সময় পুরটা বের হয়ে না যায়। 2 সাইডটা একটু চাপ দিয়ে দিব। পানিটা দিলে কি ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না ভাজার সময়। যতটা সম্ভব আপনারা শেয়ার করে দিবেন। আপনারাও দেখেন এবং আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আপনারা যতটা সম্ভব শেয়ার করে দিবেন। আর আপনারা যদি শেয়ার করেন, সাপোর্ট করেন, তাহলেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। প্লিজ অবশ্যই সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন। নাস্তাটা বানানো পুরাটাই আমি আপনাদেরকে দেখাবো।
যাতে নিয়ে আপনারা বানানোর সময় আর কোনো সমস্যা না হয়। এভাবে আমি সবগুলা বানিয়ে নিব। বানানো হয়ে গেছে। এখন আমি তেল গরম করে নিয়েছি। গরম তেলে এখন ভেজে নিব। দেখা যায় একসাথে অনেকগুলা ভাজা যায়, কোনো সমস্যা হয় না। ওই পিঠটাও হইলে তারপরে উল্টে দিবেন। আর হালকা জালে ভাজতে হবে যাতে নিয়ে মচমচা হয়। এভাবে এরকম লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তেলটা ঝরিয়ে এখন আমি প্লেটে তুলে নিব। এভাবে আমি সবগুলা নাস্তা বানিয়ে নিব আর ভেজে নিব। পরিবেশন করে নিলাম। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।